বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের সফটওয়্যারটা একবারে নতুন হিসেবে আমরা কিভাবে কাজ করব। যেমন আমরা প্রথম যখন একটা নতুন সফটওয়্যার সেটিং করি, প্রথম 1 নাম্বার মানে শুরুতে আমাদের কি কাজ করতে হয় সফটওয়্যারে। তো প্রথম আমরা একটা ব্রাউজারে যাব। যেমন আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে যে একটা সফটওয়্যার আমরা প্রথমে আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো, এরকম আমাদের পেজটা থাকবে। আমরা তার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের এরকম একটা ড্যাশবোর্ড থাকবে, বাম পাশে মেনুগুলো থাকবে। আর আমরা উপরে আমাদের সাব মেনুগুলো থাকবে, যাতে কাজ করতে সহজ হয়। এই জন্য আমরা উপরে মেনুগুলো দিয়ে দিছি, এক জায়গায় যাতে সকল কাজগুলো করা যায়, মানে বিভিন্ন রকম উপরে নিচে যাতে না যেতে হয়, এই জন্য আমরা উপরের মেনুগুলো দিয়ে দিছি। তো এইভাবে সফটওয়্যারটা প্রথমে ওপেন করার পরে আমাদের যেই কাজটা প্রথমে 1 নম্বরে করতে হবে সেটা হবে যে একবারে নিচে একটা বড় লেখা আছে বেসিক সেটিং। এই বেসিক সেটিংয়ের মধ্যে ক্লিক করে প্রথম স্টারে কাজ হয়েছে আমাদের ইনস্টিটিউট সেটিং। এই ইনস্টিটিউট সেটিংটার কাজটা হয়েছে এরকম যে আমাদের প্রতিষ্ঠানের নামটা ভুল আছে কিনা, এবং কন্ট্যাক্ট নাম্বারটা ভুল আছে কিনা, অ্যাডমিন যে তার নামটা ভুল আছে কিনা, যদি থাকে আমরা এই জায়গায় এডিট করতে পারবো। এরকম এডিট করে দিয়ে ইআইএন নাম্বারগুলো এডিট করতে পারবো। এই জিনিসগুলো আমরা একটু দেখে নেব এক নজরে। যদি ভুল থাকে আমরা এই জায়গায় সংশোধন করে আবার আপডেট দিব। এরপরের অপশনটা আমাদের আছে স্টুডেন্ট সেটিং, মানে আমাদের মেইন কাজ হচ্ছে বেসিক সেটিংয়ের মধ্যে আমাদের প্রথম স্টার্টের কাজগুলো। তো আমাদের স্টুডেন্ট সেটিংয়ের ভিতরে আছে আমাদের স্টার্টআপের কাজটা হয়েছে কি, যেহেতু আমাদের এই সফটওয়্যারটা কিন্ডারগার্টেন, কলেজ, স্কুল, ভার্সিটি সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই সফটওয়্যারটা চলে। সেক্ষেত্রে প্রথমে আমাদের একটা সেটিং করে নিতে হয়। সেটিংটা এরকম করতে হয় যে ক্লাসের নামগুলো থাকতে হয়, যেমন কিন্ডারগার্টেন আর হাই স্কুল এই ক্লাসগুলোর নাম এক না, যার কারণে প্রথম স্টার্টে আমরা একটা একাডেমিক ইয়ার নেই, 2024 বানানো আছে। এটাকে ইচ্ছা করলে আমরা এডিট করতে পারি বা ডিলিট করতে পারি, আবার নতুন করে আরেকটাও বানাইতে পারি। এইভাবে আমরা যেমন আমি 2025 সাল যদি দেই, আবার নতুন করে 2025 সাল আমি দিতে পারবো। 2 নম্বর সিরিয়াল, যেমন এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আমরা দিয়ে দিব। আবার যদি আমাদের দরকার না হয় নাম চেঞ্জ করি, তখন আমরা আবার এডিট করতে পারি। আর যদি এটা দরকার না হয়, ভুল হয়ে যায়, পুনরায় আবার এটা আমরাকে ডিলিট করতে পারি। সেম এরকমই ধারাবাহিকভাবে আমাদের ক্লাসের নামগুলো আমরা লিখবো। যদি আমাদের হাই মানে যেই ক্লাস আমরা প্রতিষ্ঠানে চালাই, যেমন তারা চালাইতেছে প্লে, নার্সারি 1, 2, 3 এরকম, আমাদের যদি লাগে 6, 7, 8, 9, 10, আবার যদি লাগে কেউ 11, 12 এরকম যদি লাগে, এভাবে ও লেভেল, এ লেভেল, এগুলা আপনারা এগুলা এন্ট্রি করে নিতে পারি। তো এই ক্লাসের নামগুলো আমরা এই জায়গায় লিখবো, আর এই জায়গায় সিরিয়াল নাম্বারটা দিব যে কোনটার পর কোনটা থাকবে, তারপর আমরা সেভ দিব। আর যদি ভুল হয় সেম ওই ইয়ারের মতো এরকম আমরা আবার পুনরায় এসে তাকে এডিট করে আবার পুনরায় এই কাজগুলো আমরা করতে পারি। এখন বিষয়টা হচ্ছে এইভাবে আমরা ক্লাস, শিফট, তারপর সেকশন মানে এ বি সি, কারো শাপলা থাকে, গোলাপ থাকে বা নদীর নাম থাকে, সেকশন আর কি। যেমন পেলে যদি 2টা শাখা থাকে, 2টা শাখার নাম কি, এ বি হইতে পারে, শাপলা গোলাপ হইতে পারে, যে নাম হয় ওই নামগুলো আমরা দিব। তারপর গ্রুপ আছে, জেনারেল আছে, তারপর সায়েন্স, কমার্স, আর্টস আছে। এখন নতুন যেহেতু আমাদের পরীক্ষার এখন তার গ্রুপ নাই, যদি থাকে আমরা গ্রুপগুলো দিতে পারি, না থাকে যে কোনো একটা মেনটেন করতে পারি আমরা। তারপরে হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরিটা হচ্ছে আবাসিক না অনাবাসিক। যদি আমাদের হাই স্কুল থাকে তাহলে আবাসিক, যদি থাকে আমরা রেসিডেন্সিয়াল দিব, যদি আমাদের কোনো কিছু না থাকে আমরা জেনারেল দিব, তৈরি করব। এই জায়গায় লিখবো আর এই জায়গায় সিরিয়াল দিয়ে আমরা তৈরি করব। আর এই জায়গায় এডিট তো আগের মতোই আছে, সেম এই জিনিসটা। এখন বিষয়টা হয়েছে আমি ইয়ার তৈরি করলাম, ক্লাস তৈরি করলাম, সেকশন তৈরি করলাম, গ্রুপ তৈরি করলাম, সব কিছু তৈরি করলাম, বাট এখন আমার কোন ক্লাসে, কারণ আমি যে সেকশন তৈরি করলাম এই সেকশনটা শাপলা থাকতে পারে 1-এ, গোলাপ থাকতে পারে 2-তে, এইগুলো তো আমি দেখাই দিই নাই। এই জন্য আমাদের প্রথম স্টারে এই কাজটা করার পরে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট সেটিংয়ের ভিতরে যে আমাদের এই যে দেখেন কনফিগারের কাজ আছে। এখন আমরা এটাকে কি করব, কনফিগার করব। কনফিগারটার মেইন কাজ হচ্ছে এরকম বিষয়টা যে আমি ক্লাস তৈরি করছি, সব কিছু তৈরি করেছি, কিন্তু এটার সাথে আমরা এখন লিঙ্ক করব, যেটাকে মানে অ্যাড করব, যে প্লেতে কি কি শাখা আছে, গ্রুপ আছে, এটা আমরা করব। যেমন ধরেন আমরা প্লে দিলাম,
প্লে দেওয়ার পর এই প্লে শাখা কোনটা, যদি আমাদের থাকে শিফট থাকে কোনটা, ডে মর্নিং, এক এক ক্লাস ডেতে থাকে আর একটা ক্লাস মর্নিং থাকে, আমরা এই জায়গায় অ্যাসাইন করতে পারি। আবার কোন শাখা, এ শাখা না বি শাখা, যদি এ শাখা থাকে বি শাখা যদি থাকে আমরা এইভাবে দিতে পারি। যদি একাধিক শাখা থাকে একবার সেভ দেবো, আবার যদি বি শাখা থাকে বি সেভ দেবো, আবার যদি সি থাকে সি শাখা এইভাবে সেভ দিয়ে আমরা এইভাবে সিরিয়াল করে নিব। এ প্লে শাখা নার্সারি 1 2 3 4 এইভাবে আমরা সিরিয়াল দেওয়া এটাকে সাথে আমরা কনফিগার করে নিব। তাহলে আশা করি মোটামুটি এটা বুঝতে পারছেন কনফিগারের বিষয়টা। এরপর আছে আমাদের গ্রুপ, এটা কিন্তু গ্রুপ নেই, আমরা সেকশন পর্যন্ত স্টপ করে দিয়েছি। এবার আমরা যেটা করব যে আমরা গ্রুপটা দিতে পারি, যেমন 9 10 যদি হয় 6 7 সায়েন্স কমার্স আর্টস থাকবে, আবার 6 7 যদি থাকে তাহলে জেনারেল থাকবে। তো সাধারণত এখন যেটা আছে সবই জেনারেল, তো জাস্ট আমাদের একটু গ্রুপটা অ্যাড করে দিতে হয় আর কি। এরকম সেভ দিব আমরা, যেহেতু সেভ করা আছে আমি সেভ দেই নেই, জাস্ট এই জায়গায় সেভ করা থাকবে, এই জায়গায় আমরা করবো। পুনরায় যদি ভুল হয় আবার এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, আবার এন্ট্রি দিতে পারবেন। তো এইভাবে আমরা গ্রুপ কনফিগার করে দিব। দেখেন শুধুমাত্র এইটুক কাজ আমাদের প্রথম স্টার্টে কাজ হয়েছে। আবার একটু রিপ্লে বলি যে আমাদের ইনস্টিটিউট সেটিং একটু দেখে আসবো সব ঠিকঠাক আছে কিনা। দ্বিতীয় সেটআপটা আমরা করব যে আমাদের ক্লাস সেকশন গ্রুপের নামগুলো আমরা একটু লিখবো, তারপর এসে আমরা কনফিগারটা করে দিব ক্লাস, যেমন কোন সেকশনে আমরা কোন সেকশন যাবে, কোন ক্লাসে কোন গ্রুপ যাবে, এই জিনিসগুলো আমরা কনফিগার করে দিব। ব্যাস এটুকুই আমাদের সেটিং করা। সাধারণত এগুলো আমাদের অফিসে করে দেয়, তারপর আমরা আপনাদেরকে দেখাই দিতেছি। যদি ভুল হয় বা চেঞ্জ করতে চান নাম, তখন আপনারা করতে পারবেন। এরপর আমি সরাসরি চলে যেতে পারবো একবারে উপরে আমাদের এই স্টুডেন্টের ভিতরে যেয়ে আমি আমার রেজিস্ট্রেশন করতে পারবো। এতটুকু প্রথমে আমরা বেসিক সেটিংয়ে দেখালাম শুরুটা 1 নম্বরে। এতটুকু কাজ করলে আমরা স্টুডেন্ট ভর্তি করাইতে পারবো। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আর যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই আমাদের কাস্টমার কেয়ার আছে, আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করবেন। আশা করি ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে ফোন দিবেন। ধন্যবাদ।